তবে ধন্যবাদ দিতে হয় আসলে তামিম ভাইকে যে এই উদ্যোগটা হারানো দিনে উদ্যোগটা ফেরত নিয়ে আসছে। এটা দেখছিলাম আজ থেকে আরও 10 বছর 15 বছর আগে সাকিব ভাইকে দেখছি যে মোটরসাইকেল পাইতে। এর মাথায় যে বুদ্ধি, এর মাথায় যে ব্রেন তামিম ভাইয়ের, অনেকেই আমাকে বলবেন অনেক কিছু, কিন্তু বলেন ভাই, কিন্তু মানে তার বুদ্ধিটা দেখেন আপনি। সেই জন্যই দেখলাম ওদের যে সৌদি তৈরিদারের কাছ থেকে জার্সি গিফট নিলেন। মানে তৈরিদা কতটা ভালো খেললে ওই অল্প রানের পুঁজি নিয়ে মানে শরীফুলের মানে বোলিংয়ে ভাবছিলাম হয়তো বা জিততে পারে। পুরো সিরিজটা ওয়ান ডে T20 দুর্দান্ত ব্যাটিং তৈরি হৃদয়। খারাপ তো স্বাভাবিক লাগবেই, তবে আমরা অনেক সময় অনেক উসিলা দেই, কিন্তু সত্যি বলতে আজকে এবার যদি বাংলাদেশ টস জিততো তাহলে বাংলাদেশ আগায় থাকতো এবং কি আপনার টার্গেট নিয়ে ম্যাচটা জিততো। কিন্তু এখানে টস ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। যখন বাংলাদেশের 3 উইকেট পড়ে যায় 50 রানে, তখন বৃষ্টি শুরু হয়। কিন্তু বৃষ্টি মানে যখন শেষ হলো ব্যাটিং নামলো, বল এত লো বলই উঠে না, মারতেই পারে না। মানে এই দিক দিয়ে বলবো যে টস জেতাটা ইম্পর্টেন্ট ছিল, কিন্তু হেরে গেলাম। তবে খুবই ভালোই খেলছে। ওই অল্প রানের পুঁজি নিয়ে মানে শরীফুলের মানে বোলিংয়ে ভাবছিলাম হয়তো বা জিততে পারে, কিন্তু শেষ পর্যন্ত আর জয়টা হলো না। তবে যখন বৃষ্টি হইতেছিল অনেক জোরে, তখন বলতেছিলাম আল্লাহ বৃষ্টি থেমে যাও, সবাই দোয়া করে নয় বৃষ্টি যেন থেমে যায়। কিন্তু এখন মনে হইতেছে যে আসলে সত্যি বলতে বৃষ্টিটা হইলেই ভালো হইতো, একবার পুরো ম্যাচে বৃষ্টি হইলেই ভালো হইতো, অন্তত মানে ট্রফিটা আমরা পেতাম। তবে ট্রফি এখন 1-1 সমতা হয়ে গেল, নিউজিল্যান্ড বাংলাদেশ ভাগাভাগি করে নিল, যেটা আসলেই ভালো। তবে জিতলে ভালোই লাগতো, তবে বৃষ্টি না হলে তো অন্য কিছু হতো আজকে। দেখুন 135-40 হলেই মানে একটা ভালো একটা ফাইট হইতো, কিন্তু এই রান লাস্টের মুহূর্তে হওয়ার মতো না। কারণ যেই পরিমাণ মানে স্পিনাররা হেল্প পেয়েছে, নিউজিল্যান্ডের ভালো হেল্প পেয়েছে এবং পেসারও হেল্প পেয়েছে। কারণ প্রথম অবস্থায় যেভাবে বলাররা মারতেছিল, পরে মারতে পারতেছে না। কারণ আমরা দেখতে পারতেছি যে বল উঠে না, বল অনেকগুলো মারতে যেতেছে, আউট হইতেছে। আসলে এটাই ক্রিকেট ভাই। 15 ওভারে 100 রান ভাই, এটা আসলেই আমি মনে করি যে কোনো টিমের জন্য অনেক বেশি সহজ এই T20 ফরম্যাটে। তবে ওখানে আমরা পিছিয়ে গেছি, স্কোরটা বড় হলে হয়তো অন্যরকম কিছু হতো। তবে শরীফুল একটু আশা জাগাইছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হলো না। তবে ভাই আজকে বলতো তৌহিদের কথা, তৌহিদ আসলেই পুরো সিরিজটা ওয়ান ডে T20 দুর্দান্ত ব্যাটিং তৌহিদ, মানে অসাধারণ। সেই জন্যই দেখলাম ওদের যে সৌদি তৈরিদারের কাছ থেকে জার্সি গিফট নিলেন। মানে তৈরিদা কতটা ভালো খেললে, কত বড় ব্যাটসম্যান হলে নিউজিল্যান্ডের এই মানে অনেক সিনিয়র একজন খেলোয়াড়, এমনকি অনেক বড় খেলোয়াড়, তিনি তৈরিদারের কাছে জার্সি নিলেন। এটা আসলেই ভাবতে দেখতে খুবই ভালোই লাগে যে আমাদের হৃদয় আসলেই দিনে দিনে অনেক বড় হইতেছে। তবে ধন্যবাদ দিতে হয় আসলে তামিম ভাইকে যে এই উদ্যোগটা হারানো দিনে উদ্যোগটা ফেরত নিয়ে আসছে। এটা দেখছিলাম আজ থেকে আরও 10 বছর 15 বছর আগে সাকিব ভাইকে দেখছি যে মোটরসাইকেল পাইতে, সম্ভব যতটুকু মনে পড়ে সেই রীতিটা আসলে যখন শরীফুল যখন মোটরসাইকেল চালাইতেছিল তখন তামিম ভাইও ওখানে দেখলাম গেল, শরীফুলকে মোটরসাইকেল দেখলো। তবে শরীফুল যখন মোটরসাইকেল চালায় তখন বারবার চোখে ভাইসে আসতেছিল সাকিব ভাইয়ের কথা, সাকিব ভাই এই মাঠে সেই গাড়ি পাইছে, মানে গাড়ি সাই পাইতো, মোটরসাইকেল সাকিব ভাই পেতো, আজকে হৃদয় পাইলো। মনে হয় সেই রীতিটা মনে হয় তামিম ভাই ফেরত আনলো। আসলে এটা অসাধারণ ছিল। তবে এর মাথায় যে বুদ্ধি, এর মাথায় যে ব্রেন তামিম ভাইয়ের, অনেকেই আমাকে বলবেন অনেক কিছু, কিন্তু বলেন ভাই, কিন্তু মানে তার বুদ্ধিটা দেখেন আপনি। যে এই যে মোটরসাইকেল কিন্তু সে দিল, এটা কিন্তু বিসিবির টাকাও না, তার টাকাও না, স্পন্সরের টাকায়। এই যে দেখেন একটা মোটরসাইকেল কোম্পানি মাঠে আসলো, এমনকি 3 লাখ টাকা মোটরসাইকেল দিল, এটা কিন্তু বিসিবির থেকেও গেল না। তো এই যে মানে মাথায় তার ব্রেন বুদ্ধি, যে কীভাবে আসলে ক্রিকেটটাকে উন্নতি করা যায়, কীভাবে বড় করা যায়, মানে এক কথা বলতে গেলে কই তেলটা কই ভাজলো। মানে উদ্যোগটা খুবই সুন্দর সব কিছু মিলিয়ে বলবো যে এই রীতিটা আসলে সবসময় যেন চালু থাকে। মানে এটা আগে দেখতাম, এটা একটা ক্যাপ্টেন জন্য অনেক বেশি স্বস্তি। কারণ ভাই লিটন দা আমার মনে হয় না তাকে আসলে প্রেসিডেন্ট মনে করে যে তার এক সময়ের ওপেনার, এক সময় সতীর্থ খেলোয়াড় তামিম ভাই, তো সেটাই মনে হয়। সেই জন্য কিন্তু অনেক কিছু ফিরে হয়ে কিন্তু লিটন দা তামিম ভাইকে কথা বলতে পারবো। কিন্তু আমার মনে হয় না একজন মানে এত ফ্রিভাবে খুব ভালোভাবে আসলে এটা আমি দেখি। কারণ অনেক কিছু তিনি সহজে বলতে পারবো। লিটন না, আমি মনে করি যে দলের যত খেলোয়াড় আছে সবাই আসলে তার সাথে ফ্রিলি কথা বলতে পারবো, এবং কীভাবে উন্নতি করা যায় এটা মনে হয় আসলে তিনি একটা ভালো সলিউশন দিতে পারবে। এটা ভাই সবাই তো ভালো বলতেছে। তবে কিছু লোকের কথা বলবো আসলে, যারা আসলে মানে সমালোচনা করেন সারাদিন, রাইট নাই দিন নাই, তাদেরকে বলবো যে এই ভালো কাজের জন্য একটু বাহবা দেন, তাকে ভালো বলেন। ফ্যান তো ভাই আসলেই ওই সাইডটা কিন্তু গরম থাকে, ফ্যান নাই, তাই ফ্যান থাকাতে কিন্তু মানে দর্শকের ভিতরে অনেক বেশি স্বস্তি। কারণ গরম হইতে খেলা দেখতে হইতেছে না, এখন
মানে ফ্যানের নিচে বসে খেলা দেখা হচ্ছে, এটা আসলে খুব ভালো একটা উদ্যোগ। তবে দিন শেষে ভাই আপনারা আমাকে যা খুশি বলেন, কোনো সমস্যা নেই ভাই। যেটা ভালো সেটাকে ভালো বলি, যেটা খারাপ ওটা খারাপ বলি। তবে তামিম ভাই যা করতেছে আমার মনে হয় যে সবাইকে তিনি ছাড়িয়ে যাক। বিশেষ করে আমাদের নাজমুল হাসান পাপন স্যার ছিলেন, তাকে ছাড়িয়ে যাক। কিন্তু তার মতো আসলেই তিনি আসলেই যা করছে বিসিবিতে, আসলে তাকে ছাড়িয়ে যাক তামিম ভাই, এটাই আসলে আমাদের সবার চাওয়া।